ব্যাক টু মাই ব্লগ। আমি সুযোগ আজ চলে এসেছি নিউ একটা ইন্টারেস্টিং ব্লগে। আজ চলে এসেছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরটা তোমাদের দেখাবো আর ভিজিটও করাবো কেমন লাগছে ইস্কন মন্দিরটা। তো আমরা আছি হোটেল রুমে এই মুহূর্তে। ইস্কন মন্দির কিছুক্ষণ পর আমরা গঙ্গা স্নান করে আমরা ঢুকবো আমরা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো চলো আমরা দেখাবো আপনাদের। এটা হচ্ছে ইস্কন মন্দিরের সামনে, এটা পিছনটার নতুন মন্দিরটা, এটা হচ্ছে পুরনো মন্দির। তো পুরনো মন্দির এখানে আছে, তো পুরনো মন্দিরটা ঘুরাবো আগে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার স্টল, সামনে স্টল দেখতে পাবো, মন্দিরের সামনে স্টলটা দেখতে হবে। তো আদার্স আমরা সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি, পুরনো মন্দিরগুলো দেখাচ্ছি। তো আদার্স যেগুলো মন্দির আছে বড় মন্দিরটা তোমাদের ভিজিট করাবো। তো চলো আমরা সামনে আমাদের লোকেশন দেখাচ্ছি আপনাদের, দেখবো। এটা হচ্ছে আদার্স কাপড় জামা ভোগ সব কিছুই পাবে এখানে। তো এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, মায়াপুর ইস্কনের পুরনো মন্দিরটা আগে ভিজিট করব, তারপরে নতুন মন্দিরটা আপনাদের দেখাবো। এটা যে পুরনো মন্দিরটা আছে খুবই সুন্দর এটা ভিউ, আর রাধা গোবিন্দ ইস্কন মন্দির এটা। আর এটা সবচেয়ে বড় মন্দির, তো বড় মন্দিরটা আপনাদের ভিজিট করাবো। তো এখান থেকে আমরা ছোট মন্দিরের আগে ভিজিটটা করাবো, ছোট মন্দিরটা আগে দেখবো, তোমাদেরও দেখাবো, শেয়ার করব। তো এটা হচ্ছে ছোট মন্দির, এটা হচ্ছে বিগ মন্দির, ওয়েস্ট বেঙ্গলের বড় মন্দির এটাই। তো এটা আমাদের ভিজিট করাবো। তো এই মুহূর্তে আমাদের সে গ্রুপ আছে, গ্রুপগুলোকে কোথায় আছে খুঁজছি, পাচ্ছি না আমরা। তো চলো আমরা খুঁজি ওদের কোথায় আছে না আছে। মন্দিরটা দেখাচ্ছি, বড় মন্দিরটা দেখাবো আগে, আর ওই ভিতরে ঢুকবো, ভিতরে ভিজিট করাবো আপনাদের। ভিতরে ঢুকাবো, ভিতরে কেউ ঢুকাই না, তার ছবি ঢুকাবো, চেষ্টা করবো, যদি না ঢুকাতে পারি ক্ষমা করে দিও। এখানে কত ভক্ত এসছে মায়াপুর মন্দির দেখার জন্য। মায়াপুরের বড় মন্দিরটা সামনে দিয়ে যাচ্ছি, আর সামনে আছে আমাদের মায়াপুরে হোম মুভি থিয়েটারটা আমরা দেখাবো আপনাদের। সামনেই মায়াপুর ইস্কনের যে নতুন মন্দিরটা আছে সামনেই আছে ইস্কনের মানে মুভি থিয়েটার। তো মায়াপুর মুভি থিয়েটার এটা দেখাচ্ছে, খুব সুন্দর মায়াপুর ইস্কন। এটা হচ্ছে মুভি থিয়েটার, এটা হচ্ছে আদিত্য ভাই। কেমন লাগছে আদিত্য ভাই মুভি থিয়েটার? অসাধারণ, বিউটিফুল লোকেশন। তো খুবই সুন্দর একটা ভিউ আর মুভি এখানে দেখায়। তো চলো, হোটেল মানে মায়াপুরে তোমরা জানো না সবাই, এখানে 10, 20, 100 টাকায় হোটেল পাওয়া যায় 24 ঘন্টার জন্যে। তো 24 ঘন্টার হোটেলটা আপনাদের দেখাচ্ছি, প্রায় 100 টাকা প্রাইসে তোমরা পেয়ে যাবে এই হোটেলগুলো। তো মন্দিরের হোটেল এগুলো, তো আপনাদের দেখাচ্ছি কোথায় এটা।
গোরকোটের, এটা গোরকোটের এটা একটা হোটেল মায়াপুরের। তো আদার্স আরও হোটেল আছে, লোকেশন খুবই বিউটিফুল। তো লোকেশনগুলো দেখাচ্ছি, রুম নিলে খুবই তোমাদের ভালো হবে। মায়াপুর দর্শন কী করতে পারবা, ভিজিট করতে পারবা। তো এটা হচ্ছে গোরকোটে, তোমরা এখানে থাকতে পারো। খুবই শান্ত প্রিয় জায়গা, এটা খুবই শান্ত লাগবে, রাত্রেবেলা আরও বিউটিফুল লাগবে দেখতে। রেস্টুরেন্ট, নিরামিষ রেস্টুরেন্ট ভিতরে, ইসকনের ভিতরে পাবে। তো এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো ফাইনালি আমরা ঢুকে গেছি বড় মন্দিরে। তো বড় মন্দিরটা তোমাদের ভিজিট করাবো, খুবই সুন্দর একটা লোকেশন ভিজিট করাচ্ছি তোমাদের। দেখো খুবই সুন্দর একটা লোকেশন ভিজিট করছি, খুবই এক্সাইটেড আছি আপনাদের দেখানোর জন্য। তো বড় মন্দিরটা ভিজিট করাচ্ছি। এই যে আমাদের বড় মন্দির, তো খুবই সুন্দর মন্দির। সবচেয়ে উচ্চতম ইন্ডিয়ার উচ্চতম মন্দির হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, নতুন মন্দিরটা। তো আপনাদের এই মন্দিরটা ভিজিট করাবো এই মুহূর্তে। খুবই সুন্দর একটা জায়গা, তো দেখাচ্ছি আপনাদের। খুবই কষ্ট, দোতলায় উঠছি, চারতলায় উঠছি, বোঝা যাচ্ছে না। আমাদের এই মুহূর্তে এটাতে ঢুকতে হবে, তো সামনে জয় मायापुर नवद्वीप धाम की জয়। निताई गौर प्रेमानंदी हरि बोल। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 সালের। আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডগত পিলার দেখছেন, প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব। সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 সালের শেষের দিকে ওপেনিং হবে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়, ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। এখন আপনারা এইদিকে আসুন। ফাইনালি আমরা মন্দিরের উপরে আছি, বড় মন্দিরটার উপরে। স্পেশালভাবে ভিজিট করা আছে, ভিজিট করতে পারবো না, 15 মিনিটের মধ্যে আমরা ভিজিট করে গেছি। তো খুবই সুন্দর মোমেন্ট শেয়ার করাচ্ছি।